গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তাই আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে আমার স্যালন ভিজিটটা শেয়ার করব। তো তোমরা সবাই জানো যে আমি একজন বিউটিশিয়ান। তো আমাদের একটা ছোট্ট স্যালন আছে। আজকে তোমাদেরকে সেই স্যালনেই আমি নিয়ে যাব। তো স্যালনে নিয়ে যাওয়ার আগে বাড়িতে বুঝতেই পারছো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন 9:30 বাজে, ফ্রেশ হয়ে গেছি। তো কিছু টুকটাক বাড়িতে সবারই কাজ থাকে, তো সেই কাজগুলো করে নেব, করে নিয়ে তারপর তোমাদের নিয়ে যাব আমার স্যালনে। তো একদম স্কিপ না করে ভিডিওটাকে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে আমি সারাদিনে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তারপর নিয়ে যাব আমার স্যালন ভিজিট করাতে। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যখনই আমি যাতে কোনো ভিডিও ছাড়বো না কেন তোমাদের কাছে যেন সেটা সবার আগে পৌঁছে যেতে পারে। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এখন আমি চলে যাব রান্নাঘরে, আমার কিছু রান্না করার আছে। তো রান্না করে নেওয়ার পর তারপর তোমাদেরকে নিয়ে যাব স্যালন ভিজিট করতে। তো চলো চলে যাই ফ্রেন্ডস। আমি আজকে চলে এসেছি রান্নাঘরে। এখন বেশি কথা না বলে আজকে যেটা আমাদের মেনু, আজকে হচ্ছে ইলিশ মাছ ভাপা হবে আর ঝিঙে আলু পোস্ত রান্না হবে। ভাত আগেই আমাদের রান্না হয়ে গেছে, এখানে রান্না করে রাখা আছে, শাশুড়ি করে রেখেছে। তো এবার চলো রান্নাটা শুরু করা যাক। তার আগে আমি কাটাকাটিটা করে নেব, করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আজকে আমার সব কাটাকাটি বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারপর রান্নাটা স্টার্ট করছি। আর ইলিশ মাছ আমি কি কি দিয়ে কিভাবে করি, কি কি মশলা দিই সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার সব কিছু কাটা বাটা একদম রেডি হয়ে গেছে। এখানে আছে ঝিঙে, এখানে আছে আলু, এখানে পোস্ত বাটা আছে, লঙ্কা আছে, টমেটো আর পেঁয়াজ কুচি আছে, এখানে লঙ্কা বাটা আছে, তার সাথে জিরে বাটা, সর্ষে বাটা, সবটাই কিন্তু শিলে বাটা। আর এটা হচ্ছে ইলিশ মাছ। এই লঙ্কাটা আমি শুধু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তা বাদে এইগুলো যেগুলো দেখছো পোস্ত, সর্ষে আর জিরে, এগুলো সবই হাতে বাটা, শিলে বাটা। আর এই হচ্ছে মাছটা ধুয়ে এখানে রেখে দিয়েছি। তো আমি তোমাদের বলে দিচ্ছি আমি ইলিশ মাছ ভাপা কিভাবে করি। আগে আমি মাছটাকে ম্যারিনেট করে নিই, মানে সর্ষে, জিরে আর এই লঙ্কা বাটা দিয়ে আমি আর একটুখানি পোস্ত বাটা দিয়ে মাছটাকে তেল, নুন, হলুদ স্বাদ মতো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নেব। তারপর সেটাকে একদম লো ফ্লেমে ভাপে বসিয়ে দেব। তো চলো শুরু করছি আজকের রান্না। তো দেখতেই পাচ্ছ এখানে মাছটা আমার পুরো সুন্দর করে সব মশলা দিয়ে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি লঙ্কাটা পরে অ্যাড করব, আগে অ্যাড করলে এমনি যেন গরমের দিন তারপরে খুব হাত জ্বালা করে। আর যেহেতু ফেশিয়ালও করার থাকে অনেক সময়, তো ওইভাবে লঙ্কা হাতে যদি ক্লায়েন্টের মুখে যায় ওটা একটা জ্বালা করতে পারে। তো এবার আমি লঙ্কাটাকে দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে এই যে কড়াইটা রয়েছে এটার মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেব। এরকম ভাবে সাজিয়ে দেব, মানে ইলিশ মাছ ওইভাবে রান্না করে উল্টাতে পাল্টাতে গেলে খুব ভেঙে যায়। তো আমি খুব সাবধানেই চামচ দিয়ে উল্টাই। দেখতেই পাচ্ছ মাছগুলোর পেটে পুরো ডিম একদম ভর্তি, বেরিয়ে যাবে, সেই জন্য খুবই সাবধানে আমাকে আস্তে আস্তে করতে হচ্ছে।
তো তাড়াতাড়ি এটা করে নিই, তারপরে চলে যাব শপের দিকে। তাহলে দেখতেই পাচ্ছ আমার ইলিশ মাছ ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে। এটা আমি পুরো মশলা দিয়ে জল টল দিয়ে বসিয়ে দিয়েছি, এবার শুধু এটা ভাপ হবে। তো এটা আমি ইন্ডাকশানে বসাচ্ছি, ওই সাইডে গ্যাসে তাড়াতাড়ি করে আলু পোস্তটা করে নেব, নাহলে আরেকটা দেরি হয়ে যাবে। ইন্ডাকশানের আঁচটা লোতে দিয়ে দিলাম, লোতে দিয়ে এবার আমি এটাকে ঢাকা চাকা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এটা এরকমভাবে হতে থাকবে। এবার এদিকে আমি স্টার্ট করে নিই আজকের আমার আরেকটা রান্না, আলু পোস্ত বসাবো। এখন কড়াই গ্যাস জ্বালিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি একটা যেটা কথা আমি বলে রাখি, আমি আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত হবে যেহেতু আজকে, তো আমি ঝিঙেটা ভেজে আগে থেকে তুলে রাখি, কারণ ঝিঙে এখন কচি এত নরম টাইপের ঝিঙে যে পরে ওই ঝিঙে আলু পোস্ত রান্না করে দেখা যাচ্ছে ঝিঙে ওর মধ্যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো আমি ঝিঙেটা ভেজে আগে তুলে রাখবো, তারপর যখন আলু পোস্তটা মানে আলুটা দিয়ে মোটামুটি প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি ঝিঙেটাকে ওর মধ্যে আবার অ্যাড করে দেবো। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে ঝিঙে আলু পোস্ত রান্না করি। ঝিঙেটা এখানে ভাজা হয়ে গেছে, একদম কচি ঝিঙে। তো এটাকে আমি এবার আস্তে আস্তে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে আলু পোস্তটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ঝিঙেগুলো মিশিয়ে দেব। ঝিঙে থেকে জল ছেড়েছে অনেকটাই, দেখতে পাচ্ছ পুরো নরম হয়ে গেছে। ঝিঙেগুলো মিশিয়ে এর সাথে আমি একটু নাড়াচাড়া করে তরকারিটাকে একটুখানি শুকিয়ে নামিয়ে নেব, তাহলেই আমার ঝিঙে আলু পোস্ত আজকে রেডি হয়ে যাবে। আর ইলিশ মাছটা তো আগেই রেডি হয়ে গেছে, তারাও তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার ঝিঙে আলু পোস্ত অলমোস্ট ডান হয়ে গেছে। এটা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, বেশি আর নাড়াচাড়া করবো না। আর এই পাশে দেখো ইলিশ মাছ আমার রেডি হয়ে আছে, কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটাও। তো গরমও পড়েছে খুব আজকে বাবা, তার মধ্যে মাঝে মাঝেই মেঘ করে করে বৃষ্টি নামছে, কি যে হচ্ছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে এবার রেডি হতে চলে যাব। তারপর তোমাদেরকে নিয়ে যাবো শপ ভিজিট করতে। তো চলো দেখা হচ্ছে রেডি হওয়ার পর। তাহলে দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, এবার চলে যাব শপের দিকে। স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখছো হেয়ারটা আমি এখনো পর্যন্ত ওয়াশ করিনি, পুরো চিপকে আছে। তো হেয়ারটা আমি স্যালনে গিয়ে আজকে ওয়াশ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো সঙ্গে থাকো, চলে যাচ্ছি শপের দিকে। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি এখন রাস্তায়, এখন যাচ্ছি শপের দিকে। শপে যেতে ওই 5-7 মিনিট মতো টাইম লাগবে। আকাশে দেখছো কখনো মেঘ করছে, অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি নামছে, আবার কখনো পুরো রোদ্দুর হয়ে যাচ্ছে। শপের দিকে যাচ্ছি আর সাথে নিয়ে নিয়েছি আমার এই ছাতা। এটা আমার সব সময় সঙ্গী, সব সময় আমার সাথে থাকে। রোদ্দুর হলেও ছাতা খুলেই গাড়িতে যাই, আবার বৃষ্টি নামলেও ছাতা খুলেই। আর আজকে তো বারবার এরকমভাবে পুরো মেঘ করছে, একদম কালো হয়ে আসছে, আবার বৃষ্টি নামছে, যে কারণে ছাতাটা একদম সঙ্গেই রেখেছি। তো যাচ্ছি এবার শপের দিকে। এখন আবার রোদ্দুর উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই শপের দিকে, চলো দেখতে থাকো।
প্রায় কাছে। এই যে শপ, চলে এসছি আমি। দেখতেই পাচ্ছ কাস্টমার আছে ভেতরে, তো ভেতরে গিয়ে আমি তোমাদের আবার দেখাচ্ছি। আমি চলে এসেছি শপের মধ্যে। বাইরে দেখতেই পেলে তোমরা যে কাস্টমার রয়েছে। তো চলে গেলে তারপরে আমি আমার হেয়ারটা ওয়াশ করব, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখতেই পেলে তোমরা আমার হেয়ার ওয়াশটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার বাড়ির দিকে চলে যাব, গিয়ে লাঞ্চ করে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখাচ্ছি তোমাদের। তো দেখতেই পাচ্ছ এখন আবার যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি, নাহলে তোমরা বলবে যে রান্না করলাম দেখালাম না। কিন্তু যদিও আগেই আমি বলে রাখি, আমি কিন্তু ইলিশ মাছ খাই না। ইলিশ মাছের শুধু একটু ডিম খাই। তো মাছ কাটার ভয়তে একদমই কোনো মাছ সেরকমভাবে খাওয়া হয় না। তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবাই, বাড়িতে এখন পৌঁছে গেছি। এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে খাবারটা বাড়তে বাড়তে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকালের দিকে শপে যাব। তো এরকমভাবেই আমার প্রত্যেক দিনের রুটিন চলতে থাকে। ঘুম থেকে উঠি, টুকটাক কাজ থাকে, তারপরে আবার শপে যাওয়া, আবার সেখান থেকে বাড়ি আসা, লাঞ্চ করা, এরকমভাবেই চলে। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এইটুকুই। তো আজকের ভিডিওটা আমার
তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, ভিডিওটা শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে যেন সব সময় তার আপডেটটা চলে যায়। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।